আধুনিকতার ছোঁয়া আমাদের দেশে লেগেছে। সুতরাং আমাদের সারা বিশ্বের উন্নত দেশগুলির মতো আমাদের দেশেও ল্যাপারোস্কোপির জনপ্রিয়তা বাড়ছে। ল্যাপারোস্কোপি কি? এটা আসলে আমরা পেট ফুটো করে ঢুকি, পেট ফুটো করে ঢুকে একটা ক্যামেরা দিয়ে তার প্রথমে আমরা দেখে নেই পেটের ভিতরটা, তারপরে কোথায় অপারেশন করতে হবে সেই জায়গাটায় আমরা ওয়ার্কিং পোর্ট করি। ওয়ার্কিং পোর্ট করে ইনস্ট্রুমেন্ট, সেই ধরনের আমাদের ইনস্ট্রুমেন্ট থাকে, লম্বা লম্বা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা অপারেশন করে থাকি এবং সেটা মনিটরের সাহায্যে দেখতে পাই। তো ফাইব্রয়েড ইউটেরাস যখন আমরা ইনফার্টিলিটির জন্য করি, সেই ক্ষেত্রে ফাইব্রয়েড তো আমরা ইউটেরাস করলে মায়োমেক্টমি করি, ইউটেরাসটা রেখে দেই। এই ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে খুব ভালো করেই করা যায়। খুব বেশি বড় আমরা একটু করতে চাই না, যদিও করা যায়, আমরা করি, অনেক সময় রিকোয়েস্ট করে তখন করি, কিন্তু 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার পর্যন্ত ইজিলি করতে থাকি। হ্যাঁ, তো আমরা আসলে করেছি 14 সেন্টিমিটার বা আরও বড় ফাইব্রয়েড করেছি। সেই ক্ষেত্রে আমরা একটু ব্লাড হাতে নিয়ে করি, আমরা একটু টেনশন করি যে হয়তো ব্লিডিং হচ্ছে, ভিতরের সেলাইগুলি ঠিক মতো দিলাম কি না, সেই চিন্তাটুকু করে থাকি। আর যদি ইনফার্টিলিটি পেশেন্ট না হয়, পেশেন্টের বয়স যদি বেশি হয়, তার মেনোরেজিয়া থাকে, ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, তখন সেই সব ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করেই জরায়ু ফেলে দেই। এখন জরায়ু ফেলার ক্ষেত্রে সব রোগীরা একটা কোয়েশ্চেন করে, এত ফুটো দিয়ে এত বড় একটা টিউমার কীভাবে আনবেন? আসলে আমরা ফুটো দিয়ে আনি না, আমরা একটা নিচ দিয়ে নামিয়ে নিই। হ্যাঁ, জরায়ুর ইয়েটাই এমন যে আমরা অপারেশন করলে পরে নিচে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়, সেটা নিচ থেকে নামিয়ে নিয়ে সেলাই করে দেই। তো সুতরাং জরায়ুর টিউমার মায়োমেক্টমি হোক আর হিস্টেক্টমি হোক, ল্যাপারোস্কোপি করেই করা যায়।